ওয়েলকাম বন্ধুরা। দেখো, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি। সেটা ডাব্লিউবি আপার প্রাইমারি টেট 2025 বা যেটা গেজেট এসছে, ঠিক আছে, 9-10-11-এর 11-12-এর সঙ্গে এই যে টেট, এই টেটে ইংলিশ সিলেবাস কি আছে তোমরা অলরেডি সবাই জেনে গিয়েছো, এবং এর কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বা কেমন হয়। ঠিক আছে, তাহলে আমাদের আপার প্রাইমারি টেট অনেক আগে 2014 দিকে মনে হয় একবার হয়েছিল। ঠিক আছে, তো এখন তাহলে সেই কোশ্চেন প্যাটার্ন আমি কি করে বুঝবো বা কোথা থেকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো দেখব এবং সেই মতো স্ট্র্যাটেজি আমরা তৈরি করব। তাহলে আপার প্রাইমারি রেগুলার যে টেট হয় সেটা হচ্ছে সি টেট, সেটা সি টেট। আর এখন কিন্তু এনসিইআরটি যেমনভাবে রুলস তৈরি করে স্টেটগুলোও তেমন ফলো করে। ওকে, তো দেখো, সি টেট থেকে সি টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোশ্চেন প্যাটার্ন মোটামুটি কেমন হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, সেভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। কিন্তু একটা স্ট্র্যাটেজি সেখান থেকে বানানো যায় এবং কিভাবে আমি প্রিপারেশনটা করব সেটা বোঝা যায়। তাহলে ফার্স্টে আমি তোমাদেরকে সিলেবাসে কি কি আছে, কি কি কন্টেন্টে কি কি আছে সেটা আমি বলে দেব। তারপরে আমি তোমাদের একটা কোশ্চেন দেখাবো, সেখান থেকে তোমরা আইডিয়া করতে পারবে, আমি সেটা এক্সপ্লেন করে দেব লাস্ট অবধি, যে কোন কোন এরিয়াগুলো কিভাবে আমাদেরকে প্রিপারেশন করতে হবে। যদি আমরা ঠিকঠাক প্রিপারেশন করতে পারি, আমাদের স্কোরিংয়ের জায়গা এই টেটে দুটো ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 30-30, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা 30, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 30, আর একটা হচ্ছে চাইল্ড সাইকোলজি 30। ঠিক আছে, আর হচ্ছে 60 যাদের সায়েন্স তাদের সায়েন্স, যাদের সোশ্যাল স্টাডিজ তাদের সোশ্যাল স্টাডিজ 60। ওকে, এই হচ্ছে প্যাটার্ন টেটের। এবার দেখো, তাহলে আমাকে কিন্তু এই যে জায়গাটা দুটো ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অত্যন্ত স্কোরিং, তুমি অনেক স্কোর করতে পারবে। এবং ইংলিশেও ভয় পাওয়ার কিছু নেই। যদি তুমি ভালো করে প্রিপারেশন করো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তাহলে এখানে কিন্তু 25+, 27 পাওয়ার চান্সও থাকে। ঠিক আছে, দেখো এবার তাহলে আমি কন্টেন্ট আগে বলে দিই, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। ওকে, এখান থেকে তোমাকে লার্নিং অ্যাকুইজিশন এমসিকিউ, দেখো অনেকজন আছে কি করে, প্রথমে তারা এমসিকিউ প্র্যাকটিস করতে শুরু করে দেয়। এবার তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন সেখানে আসে। কিন্তু এগুলো তুমি মনে রাখবে যে শুধু যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে কিন্তু আনসার করা খুব মুশকিল। ঠিক আছে, কারণ এক্সামের হলে তুমি দেখবে যে তোমার যে বেসিক কনসেপ্ট, বেসিক নলেজ এতদিন অবধি তোমার তৈরি হয়েছে, ঠিক আছে, সেটাই তোমার কাজে আসবে। উইদাউট কনসেপ্ট এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু সেটা চলবে না, সেটা ইট ডাজন্ট ওয়ার্ক। বুঝতে পেরেছো? তাহলে কনসেপ্ট ক্লিয়ার, একদম পরিষ্কারভাবে বুঝতে হবে যে বিষয়টা কি, জিনিসটা কি। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, আচ্ছা, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের কি ফাংশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ শেখাবো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে শেখাই, কোন কোন মেথডে শেখাই, সেই সমস্ত জিনিসগুলো এখানে পড়ানো হবে। ক্রিটিক্যাল পার্সপেক্টিভস অন দি রোল অফ গ্রামার। ঠিক আছে, গ্রামারের ক্রিটিক্যাল পার্সপেক্টিভগুলো আমাকে দেখতে হবে। এইবার এই জিনিসগুলো কিভাবে কোশ্চেন আসে পরে আমি তোমাকে আলোচনা করছি। ঠিক আছে, বিষয়গুলো আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। প্রথমে যে কোনো একটা, যারা নতুন, ঠিক আছে, বা আমার ভিডিওটা আমি আপার প্রাইমারির উপরে রেগুলার ক্লাস নিয়ে আসবো, আজকে আমার প্রথম ক্লাস। ঠিক আছে, এর আগে আমি ক্লাস আপার প্রাইমারির উপরে দিইনি এই চ্যানেলে, ফার্স্ট আমি দিচ্ছি। তো দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমাকে কোয়ালিফাই করতে হলে মাথায় রাখতে হবে যে সেই এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন, সেটার সঙ্গে তোমাকে আগে পরিচয় হতে হবে। ঠিক আছে,
তারপরে তুমি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে, পড়তে পারবে। ওকে, দেখো চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, নানা ধরনের ক্লাসে, ঠিক আছে, সেই ডাইভার্স ক্লাসরুম যেখানে সব রকম স্টুডেন্ট আছে, সেখানে কি কি চ্যালেঞ্জ একজন টিচারের পড়ানোর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি কিছু এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। দেখো লিসনিং স্কিল, লিসেনিং, এগুলো আমি খুব সুন্দর করে পড়াবো, খুব সুন্দর করে। তোমরা ইংলিশের উপরে যাদের ভয় আছে, দুর্বলতা আছে, তারা একদম জলের মতো শিখে যাবে এবং তোমরা আনসারও করতে পারবে। বারবার বলছি, শুধু যদি এমসিকিউ দেখো, এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ, বিষয়টাকে বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, স্পিকিং, রিডিং, রাইটিং, অত্যন্ত সহজ জিনিস এগুলো, প্রত্যেকটা খুবই সহজ জিনিস। ওকে, তারপরে ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, এই যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এটা কিন্তু দুটো দেবে, ঠিক আছে, দুটো দেবে, কিংবা যদি আমাদের ডাব্লিউবিটিতে একটাও দেয়, হ্যাঁ, তবে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন মানে একটা জিনিস তুমি প্যাসেজ পড়ে কতটা কম্প্রিহেন্ড করতে পারছো, সেটাকে তুমি কতটা বুঝতে পারছো, ঠিক আছে, সেটার উপরে। এবং প্রফিসিয়েন্সি, বোঝার পরে তুমি তোমার স্কিল, তোমার প্রফিসিয়েন্সি, তুমি কতটা আনসার করতে পারছো, সেটাকে অ্যাপ্লাই করতে পারছো, সেটা দেখা হবে। ওকে, তো এটা কেমনভাবে আসে আমি পরে বলছি। টিচিং লার্নিং মেটেরিয়ালস, শেখাতে গেলে আমাকে শিখতে গেলে কি কি মেটেরিয়ালস লাগবে। রিমেডিয়াল টিচিং, ঠিক আছে, কোনো কিছু আমি একটা স্টুডেন্টকে শেখালাম, সে বুঝতে পারলো না, সেটাকে আবার কি করে আমি শেখাবো, ঠিক আছে, রিমেডিয়াল যেটা। মেথডস অফ টিচিং ইংলিশ, হ্যাঁ, ইংলিশ শেখানোর মেথডগুলো কি কি, কোন কোন মেথড আমরা শেখাবো, নানা রকম মেথড আছে, ডিরেক্ট মেথড, অডিওলিঙ্গুয়াল মেথড, সিচুয়েশনাল মেথড, নানা মেথড আছে। এগুলো খুব সহজ জিনিস, অত্যন্ত সহজ জিনিস, সেটা আমি এখানে ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কন্টেন্ট আমি ধরে ধরে অত্যন্ত সহজভাবে শেখাবো, ঠিক আছে। একটা কথা, যারা ডাব্লিউবি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেটের প্রিপারেশন করছো, অবশ্যই তোমরা কমেন্ট করবে, হ্যাঁ, কি কি ক্লাস চাও, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। রিডিং কম্প্রিহেনশন টেস্ট, এর আগেও বলেছি, ইভ্যালুয়েট ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন। আচ্ছা, এবার দেখো তাহলে এই যে কন্টেন্টগুলো, চ্যাপ্টারগুলো, এটা এখান থেকে কিভাবে কোশ্চেন তৈরি হবে সেটা কিন্তু এবার আমরা দেখব। ওকে, তাহলে আমরা একটা কোশ্চেন পেপার, আমি এখানে একটা কোশ্চেন পেপার নিয়েছি, সেই কোশ্চেন পেপারটা আমি তোমাদেরকে এখানে দেখাবো। দেখো, এই কোশ্চেন পেপারটা 2024 সালের কোশ্চেন পেপার। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কোশ্চেন পেপার তোমরা এখানে দেখতে পারো। দেখো ফার্স্ট পেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ফার্স্ট পেজ, এই দেখো, এখানে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দেখো 121 নাম্বার থেকে 150 নাম্বার এখানে কোশ্চেন আছে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে দেখো প্রথম থেকে আমি দেখাচ্ছি, দেখো কি কি কোশ্চেন এখানে এসছে। আচ্ছা, পিডিএফ থেকে, হ্যাঁ, এখান থেকে লেখা যাবে। কোন কালারটা নেই, লাল। ওকে, দেখো তাহলে প্রথমে একটা, তাহলে এখানে 30টা কোশ্চেন, 30টা কোশ্চেন। ফার্স্ট একটা দেখো রিডিং কম্প্রিহেনশন, সেখানে কি বলেছে 121 থেকে 127, ঠিক আছে। তাহলে এইখানে তোমার 7টা কোশ্চেন, ঠিক আছে। 7টা কোশ্চেনের ভিতর দেখো এখানে কিন্তু প্রথমে এটা কি কি করেছে, প্রথমে একটা কোশ্চেন যেটা সরাসরি দেখো প্যাসেজ থেকে দিয়েছে, ঠিক আছে। তারপরে 122 নাম্বারটাও প্যাসেজ থেকে দিয়েছে, হ্যাঁ। তারপরে এটা আমার দেখানোর একটাই উদ্দেশ্য, দেখো 23 নাম্বারটাও দিয়েছে। এবার দেখো তাহলে 3টি কোশ্চেন কিন্তু সরাসরি প্যাসেজ থেকে তুললো। তারপরে কি হয়েছে দেখো এখানে গোয়িং ডাউন, হ্যাঁ, মানে এখানে একটা কিন্তু দিয়ে দিল ভোকাবুলারি, কি দিল,
ভোকাবুলারি দিয়ে দিল, ঠিক আছে। হ্যাঁ, একটা ওয়ার্ডের মানে যে এই গোয়িং ডাউন, এখানে এই যে গোয়িং ডাউন শব্দটা মানে এখানে কি বোঝাতে চেয়েছে এই প্যাসেজে, মানে তুমি কিভাবে কম্প্রিহেন্ড করেছো এবং তোমার প্রফিসিয়েন্সিটা কিন্তু এখানে টেস্ট করছে, বুঝতে পেরেছো। মানে এই যে প্যাসেজটা, সেই প্যাসেজে হ্যাঁ এই যে গোয়িং ডাউন ফ্রেজটা, এই যে প্যাসেজটা আমরা পড়লাম, রিডিংটা আমি কিভাবে কম্প্রিহেন্ড করেছি, এটার মানে এখানে কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু সরাসরি ডিরেক্ট কোশ্চেন এখানে হলো না, মাত্র দুটো কি তিনটে ডিরেক্ট কোশ্চেন। তারপরে দেখো আবার একটা ভোকাবুলারি ল্যাকিং, এই যে ল্যাকিং ওয়ার্ডটা এই প্যাসেজ আছে, সেটা এখানে কি কম্প্রিহেন্ড, কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে এখানে আবার একটা গ্রামারের পার্ট চলে আসলো, তিনটে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার এটাও অনেকটা কম্প্রিহেন্ডিং, তুমি কি করে কম্প্রিহেন্ড করেছো ভোকাবুলারি টাইপের, এটাও ওকে, চারটে কোশ্চেন হয়ে গেল এখানে। তাহলে আচ্ছা, তাহলে এখানে তোমার কমপ্লিট হয়ে গেল, তার মানে চারটে কোশ্চেন ভোকাবুলারি গ্রামার থেকে দিয়ে দিল আর তিনটে কোশ্চেন সরাসরি, ওকে। তার মানে এই যে ভোকাবুলারি গ্রামার, এগুলো কি, এগুলো তুমি সারা জীবন একদম ক্লাস 1 থেকে নিয়ে এতদূর অবধি যা স্টাডি করেছো, তোমার ইংলিশের যতটুকু নলেজ আছে পুরোটা কিন্তু এখানে কাজে লাগবে, অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে রিডিং কম্প্রিহেনশন তোমাকে প্র্যাকটিস করতে হবে, নানা রিডিং কম্প্রিহেনশন, অনেক গ্রামার বইয়ে কম্প্রিহেনশন থাকে, সেখান থেকে তোমাকে দেখতে হবে। তাছাড়াও আমি এখানে ভোকাবুলারির জন্য তোমাদের কিছু ওয়ার্ড দেব, সেগুলো তোমরা পড়তে পারো, একবার দুবার করে রিডিং পড়ে রাখলে মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ, সেটাকে জাস্ট দেখে যাওয়া। এরপরে দেখো তারপরে আমাদের কি শুরু হয়ে যাচ্ছে, তারপরে যেটা শুরু হচ্ছে সেটা ইংলিশের পেডাগোগি, ওকে, পেডাগোগি। তাহলে দেখো এখানে প্রথমে দিয়েছে কি লার্নিং টু রাইটিং স্কিল, যেটা সেটার একটা কোশ্চেন এখান থেকে আছে। তারপরে দেখো লার্নিং থেকে আছে, ওকে, রোল প্লেয়িং লার্নিং যেটা, আচ্ছা। তারপরে কি আছে দেখো নেক্সট কোশ্চেনটা 130, নোয়াম চমস্কি থেকে একটা কোশ্চেন আছে, চমস্কি লিঙ্গুইস্ট, খুবই ফেমাস লিঙ্গুইস্ট, ওনার কাছে একটা কোশ্চেন করা খুব মুশকিল। তারপরে দেখো মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ থেকে একটা কোশ্চেন আছে, আর কি থেকে কোশ্চেন আছে, এখানে লার্নিং অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন আছে, আচ্ছা। তারপরে যেটা আছে মেথড বা লার্নিং থিওরি কনস্ট্রাকটিভিজম, সেখান থেকে একটা কোশ্চেন আছে, আচ্ছা। তারপরে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ফরমেশন থেকে কোশ্চেন আছে, ডায়ালেক্টস, কোড মিক্সিং, কোড সুইচিং, এগুলো জানতে হবে। তারপরে এখানে স্পিকিং স্কিল থেকে একটা কোশ্চেন আছে, ওকে, আচ্ছা। রিডিং স্কিল থেকে কোশ্চেন আছে, দেখো এখানে রিডিং স্কিল থেকে কোশ্চেন আছে, ওকে, আচ্ছা। তাহলে এইভাবে আমরা যদি দেখি টিচিং অফ গ্রামার থেকে কোশ্চেন আছে, মানে পেডাগোগি থেকে তোমার কোশ্চেন আছে 142 অবধি, ওকে, 142 অবধি কোশ্চেন আছে। লাস্টে কি আছে, লাস্টে হচ্ছে মেথড থেকে কোশ্চেন আছে, কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অডিও লিঙ্গুয়ালিজম, ন্যাচারাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 15টা কোশ্চেন, 15 কোশ্চেন কিন্তু সরাসরি কোথা থেকে আসলো, পেডাগোগি থেকে, ইংলিশ পেডাগোগি যেটা, ঠিক আছে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মেথড থিওরি এই সমস্ত কিছুতে কিন্তু 15 কোশ্চেন, 15টা কোশ্চেন এখানে আসলো। তারপরে আবার 7টা কোশ্চেন আছে এখান থেকে, ঠিক আছে। এইভাবে তোমার কোশ্চেনগুলো আছে। আর লাস্টের দিকে কি আছে দেখো, এখানে এর ভিতরেও কিন্তু গ্রামার ঢোকানো আছে, ঠিক আছে, ভোকাবুলারি ঢোকানো আছে। তারপরে তোমার এখানে ক্লজ থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে, পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন, একটা এরার কারেকশন দিয়েছে। এবার সবসময় যে এরকম আসবে তা না, এর ভিতরে এবার তোমাদের দিয়ে দিতে পারে ডাব্লিউবি এত স্ট্যান্ডার্ড কোশ্চেন সাধারণত হয় না, এত কঠিন কোশ্চেন হয় না। টেন্স সেখানে থাকতে পারে আরও সহজভাবে, ভয়েস চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ সেখানে দিয়ে দিতে পারে গ্রামারের ভিতরে, তাহলে এইভাবে দিতে পারে। কিন্তু যেহেতু এবার ডাব্লিউবি টেটে আপার প্রাইমারি সাধারণত কাট অফ হয়, ঠিক আছে,
কাট অফ হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে কম্পিটিশান যেহেতু বেশি, ওই জন্য কোশ্চেন একটু কঠিন হতেই পারে। তো সেটা মাথায় রেখে কিন্তু প্রিপারেশনটা করতে হবে। তাহলে আজকে আমার যে ফার্স্ট ক্লাস এত দূরই, এর উপরে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন করছো, ঠিক আছে, শেয়ার করে দিও আর অবশ্যই লাইক দিও। দেখবে আমার এই চ্যানেলে, আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে আগের ভিডিওগুলো, যদি চাও হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো।